শিক্ষা, শান্তি আর প্রগতির মশালবাহী দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ইতিহাস, ঐতিহ্য, গৌরব আর সংগ্রামের ৭৬ বছর পার করে আমাদের এই প্রিয় সংগঠনটি ৭৭ বছরে পা দিয়েছে। ৭৭তম এই প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ প্রিয় মাতৃভূমিকে সাহস দেয়, আমরা তো আছি, ভয় কি বন্ধু। প্রজন্মকে আহ্বান জানায়, অস্থির হও না, প্রস্তুত হও। প্রতিষ্ঠা বার্ষিকীর লগ্নে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ ছাত্রলীগের ১৭,০০০ নেতাকর্মী, যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা লাভের পর ৫২ ভাষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর জাতীয় নির্বাচন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধ সহ বাংলা এবং বাঙালির সকল স্বাধিকার আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। ৫ই আগস্ট পরিকল্পিতভাবে বাংলাদেশের সরকার ক্ষমতা দখল করে নিয়েছে এক অবৈধ দখলদার। এই দখলদার সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই আমাদের প্রিয় সংগঠন সহ সংগঠনের নেতা কর্মীদের জীবনে নেমে আসে নানাবিধ নির্যাতন। অবৈধভাবে নিষিদ্ধ করা হয় আমাদের এই প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। শত শত নেতা কর্মীকে বেআইনিভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। শত শত নেতাকর্মীর বাসভবনে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর সংগঠিত করে এবং আমাদের শত শত নেতাকর্মীকে মিথ্যা মামলার মাধ্যমে বেআইনিভাবে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রেখেছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ৫ই আগস্টের পরে বাংলাদেশ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, নিজের প্রাণ দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান লেখার জন্য, আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি এবং সে সকল পরিবারকে সমবেদনা জানাচ্ছি, সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশ ছাত্রলীগ জন্মলগ্ন থেকেই এই বাংলাদেশের পক্ষে ছিল, বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীর পক্ষে ছিল। বাংলাদেশ ছাত্রলীগ এই উপমহাদেশের সর্ববৃহৎ একান্নবর্তী পরিবার। চলার পথে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আমি বিশ্বাস করি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রসেনানীর ভূমিকা পালন করেছে। তারপরেও চলার পথে আপনাদের যদি মনে হয় আমরা ভুল করেছি, আমাদের নেতা কর্মীরা ভুল করেছে মনের অজান্তেই, তাহলে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই ফিরবে, আগের থেকে বিনয়ী ভঙ্গিতে ফিরবে। আগের থেকেও সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের জনগণের হাতে হাত, কাঁধে কাঁধ রেখে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধে অগ্রসেনানীর ভূমিকা পালন করবে। এবং আজকের এই প্রতিবাদ, এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি জানাতে চাই, আমাদের শত শত নেতা কর্মী অনাহারে অধ্যাহারে জীবনযাপন করছে। তারা আত্মগোপনে থেকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনি ছড়িয়ে দিচ্ছে বাংলার পথে প্রান্তে। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমরা ৫ই আগস্টের পরে আমাদের সকল নেতা কর্মীর খোঁজ খবর নিতে পারিনি। এটি আমাদের জায়গা থেকে অবশ্যই দুঃখের, আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা ক্ষমা করবেন। আমরা চেষ্টা করছি নেতা কর্মীর যথেষ্ট পাশে থাকার, সেটা হয়তো আমাদের দ্বারা সম্ভব হয়ে উঠছে না। আমি সেই জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ জনগণ সহ সাধারণ সকল শিক্ষার্থীকে জানাতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ অতীতেও আপনাদের বন্ধু ছিল, আগামীতেও আপনাদের বন্ধু থাকবে। পথ চলায় হয়তো ভুল ত্রুটি তৈরি হয়েছে, কিন্তু সেটিকে শুধরে নিয়ে আমরা একটি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব আপনাদের পাশে থেকে। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতা কর্মীকে শুভকামনা জানাচ্ছি। সবার জন্য ভালোবাসা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা।